মাস তিনেক আগে মারাত্মক সড়ক দুর্ঘটনায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন সিনিয়র আইনজীবী নুরুল মুস্তফা সোহেল। এরপর পুরো একা হাতেই চেম্বার সামলেছেন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। পাশাপাশি তার পরিবারের দেখাশোনাও করেছেন নিয়মিত। এখনও সাইফুলের চেম্বারে পড়ে আছে তার ব্যবহৃত পোশাক, গাউন আর কলার। অনেকদিন পর চেম্বারে এসে জুনিয়রের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন দীর্ঘদিনের সহকর্মীরা। আমার কোমর থেকে রানের হাট পর্যন্ত পুরো ভেঙে গেছিল, তো এই কারণে ও আমার ওয়াইফকে সান্ত্বনা দিত, আপনি ভাবে বিরক্ত হয়ে না, আপনি আল্লাহর কাছ থেকে সওয়াব পাবেন না, আপনি ভাইয়াকে বিরক্ত বোধ করিয়েন না। 2018 সালে চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য হয়েছিলেন সাইফুল। বিনয়ী ও কর্মঠ সাইফুলকে নিয়ে গর্ব ছিল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদেরও। কাদের উস্কানিতে আজকে এত বড় একটা ঘটনা সংঘটিত হয়েছে, সেটার আমরা বিচার চাই। সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে সংসারে সাইফুল ছিলেন একমাত্র উপার্জনক্ষম। তবে বিশেষ ব্যবস্থায় তার পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা। মানবিক বিষয় যে তার পরিবারের পাশে দাঁড়ানো, আমি আশা করব যে আমরা পরবর্তী সবাই আইনজীবী সমিতি একটা সিদ্ধান্ত নেবে, আমরা তার পাশে থাকার জন্য, তার পরিবারের পাশে থাকার জন্য একটা পজিটিভ সিদ্ধান্ত আমরা ইনশাআল্লাহ নেব। পেশাগত জীবনে উজ্জ্বল সাইফুল সচেতন ছিলেন দেশের রাজনীতি নিয়েও। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন সক্রিয়ভাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালের স্বাস্থ্য সহকারী আরিফুল ইসলাম বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ দিতে বললে রাজি হন। ব্যবহার করলেন ডান হাতের তর্জনী। এবার অন্য আঙুলের ছাপ দিতে বলা হলে রাজি হলেন না। আপনি একটু অন্য ফিঙ্গারগুলো স্যারের অনুমতি নিয়ে। আমি স্যারের অনুমতি নিচ্ছি। এরপর আশ্রয় নিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার উমর ফয়সালের কক্ষে। আরিফুল একা 3 জনের আঙুলের ছাপ দেন এমন তথ্য ডাক্তার ফয়সালকে জানালে সত্যতা যাচাই না করেই কর্মচারীর পক্ষ নিলেন তিনি। আপনি একটু ফিঙ্গারটা দেন। বাবা, আপনার সামনে কেন সেই ফিঙ্গার দিবেন? আপনি আমাকে কেন দিবেন না? একটা অভিযোগ উঠেছে, কেন দিবেন না? বাবা শুনেন, আপনার ফিঙ্গারটা আবার দেন। আবারও আরিফুলকে তার বাকি আঙুলের ছাপ দিতে বললে ঘুরতে থাকেন পুরো হাসপাতাল। 2টা ফিঙ্গার দিয়েছেন তো, বাকি ফিঙ্গারগুলো দেন। ভাই, কয়জনের ফিঙ্গার আপনি একা দিতেন? কতক্ষণ ঘুরবেন এভাবে? আপনি একটু ফিঙ্গারটা দেন, চলেন। এক পর্যায়ে হাসপাতাল থেকে সটকে পড়েন আরিফুল। আপনি চলে যাচ্ছেন কেন? ডাক্তার উমর ফয়সাল ও তার স্ত্রী ডাক্তার রেজিনা সুলতানার হয়ে প্রতিদিন সকাল 9টার মধ্যেই ফিঙ্গার দেন আরিফুল। এই 2 চিকিৎসকের নামে তার 2টি আঙুল বায়োমেট্রিক মেশিনে রেজিস্ট্রেশন করা। আপনি হাসপাতালে এসেছেন কখন আজকে? আমি তো রোগী, আমি তো ছিলাম। আপনি আমার সাথে কথা বলেন। মানে আপনি এভাবে আমার ইয়া করতে পারেন না। 5 মিনিট কোন না, এরকম করেন। আপনি চলেন। এদিকে ডাক্তার ফয়সাল তার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে চান নিজেই। এটা হচ্ছে তদন্তের বিষয় রয়েছে, যেহেতু এটা তদন্ত করে দেখা লাগবে, আপনি আমাকে জানিয়েছেন, আমাকে একটু টাইম দিতে হবে, আমি তাকে তদন্ত করবো, দেখব। বায়োমেট্রিক মেশিনের সামনে 2টি সিসি ক্যামেরা আছে। ফুটেজ দেখতে চাইলে শুরু হয় টালবাহানা, সরিয়ে ফেলা হয় হার্ড ডিস্ক। সিসিটিভি চালু আছে তো? হ্যাঁ, চালু আছে। ফুটেজ দেখতে হলে আপনার লাগবে, আপনার ওই রাউটার লাগবে, সেটা তো নাই আমার এখন। আমরা সিসিটিভি ফুটেজটা কি আজকে পেতে পারি? না, আজকে আমি আপনাকে প্রোভাইড করব না। পরের দিন ফুটেজ চাইলে খবর প্রচার না করার প্রস্তাব দেন ডাক্তার ফয়সাল। আপনি ফুটেজ সরিয়েছেন, এটা ইম্পর্টেন্ট না। আমি আপনাকে বলি শুনেন, আপনি এখন এসব বলে তো লাভ নাই। আমি বলি শুনেন, আপনার কি করতে হবে সেটা বলেন, সেটা আমি করে দিব, অসুবিধা। ঠিক আছে? স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভারে দেখা যায় ডাক্তার ফয়সাল, রেজিনা সুলতানা ও আরিফুলের হাজিরার মধ্যে ব্যবধান মাত্র কয়েক সেকেন্ড। অক্টোবরের 21 দিনের মধ্যে 17 দিনই 10 সেকেন্ডের মধ্যে ফিঙ্গার দিয়েছেন এই 3 জন। কিন্তু তা কিভাবে সম্ভব? 2014 সাল থেকে সরকারি হাসপাতালে বসানো হয় ফিঙ্গারপ্রিন্ট মেশিন। এতে একজনের আঙুলের ছাপ দিয়ে অন্য জনেরও নিবন্ধন করা যায়। জালিয়াতি বন্ধে ফেস ডিটেকশন হাজিরা চালু হচ্ছে। মানুষের যেরকম ভালো বুদ্ধিও বাড়ে,
সাথে সাথে কিছু দুষ্ট বুদ্ধিও যে বেড়ে যাচ্ছে না এমনটা বলা যাবে না। তার সাথে সাথে সিস্টেমটা আপগ্রেড করার জন্য আমরা সচেষ্ট আছি। বর্তমানে 400টি সরকারি হাসপাতালে আঙুলের ছাপে বায়োমেট্রিক হাজিরা দেয়া হয়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাবার পানিতে জীবাণু শনাক্তে 2022 সাল থেকে গবেষণা শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় এবং শহরের 150টি উৎস থেকে নমুনা নেওয়া হয়। এর মধ্যে 8টিতে টাইফয়েডের সালমোনেলা টাইপি জীবাণু পাওয়া যায়। এসব জীবাণুর 87 ভাগই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রোধী। গবেষকরা জানান, বেশিরভাগ নমুনায় 4 ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন শনাক্ত করেছেন তারা। এগুলো মানুষের শরীরে ঢুকলে অন্য ব্যাকটেরিয়াকেও জিনগত পরিবর্তন ঘটাতে পারে। ফিজিওলজিক্যাল সিস্টেমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ঢুকে যেতে পারে, যেটা খুবই কনসার্নিং। কারণ মানুষ তো পানি পান করছে, তার মাধ্যমে এই জিনগুলো ঢুকে যাচ্ছে আমাদের শরীরের মধ্যে। কোনো না কোনো সময়ে হয়তো আমাদের জেনেটিক লেভেলে অনেক বড় ধরনের পরিবর্তন চলে আসতে পারে এই কন্টামিনেশনের ফলে। চিকিৎসকরা বলছেন, বিশেষ প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা ছাড়া এসব জীবাণু দূর করা সম্ভব নয়। এছাড়া নতুন ওষুধ নিয়েও কাজ করছেন গবেষকরা। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 ঘন্টা ধরে পানি ফোটানো, আর একটা হচ্ছে যদি আমাদের সামর্থ্য থেকে রিভার্স অসমোসিস অথবা আরও প্লান্ট, যেটা এটার মাধ্যমে আমরা ওই জীবাণুটাকে ফিল্টার করে আমরা খেতে পারি। এই বের হওয়ার সবচেয়ে বড় সমাধান হচ্ছে এমন ড্রাগ নিয়ে আসা যেটা হয়তো রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট হবে না, সেটা হতে পারে প্রোবায়োটিক। আমরা আমাদের ল্যাবে ইনশাআল্লাহ শুরু করেছি প্রোবায়োটিকের কাজ। আমি আশাবাদী হয়তো আপনাদের কিছু ভালো রেজাল্ট দিতে পারবো। এই গবেষণায় যুক্ত রয়েছেন জৈব প্রযুক্তি বিভাগের 2 শিক্ষক ও 2 শিক্ষার্থী। এতে অর্থায়ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সিরামিক খাতে দেশি বিদেশি বিনিয়োগ প্রায় 17,000 কোটি টাকা। যদিও দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে হুমকির মুখে পড়েছে এ খাত। পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে না পারায় এ খাতের 70টি প্রতিষ্ঠানের 50% উৎপাদন ব্যাহত হচ্ছে। ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ ও নরসিংদীতে 25টির মতো সিরামিক কারখানায় গত কয়েক মাস ধরে পর্যাপ্ত গ্যাস নেই। পণ্যের গুণগত মান ধরে রাখতে সিরামিক কারখানাগুলোতে সাধারণত প্রতি বর্গ ইঞ্চিতে 15 পাউন্ড গ্যাসের চাপের প্রয়োজন হয়। পাওয়া যাচ্ছে এর অর্ধেক। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামও বেড়েছে 40% পর্যন্ত। ফলে নানামুখী সংকটে ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। ফ্যাক্টরিগুলো বন্ধ আছে, 50% প্রোডাকশন কমিয়ে দিয়েছে, কিন্তু সেটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু কতদিন এটা চলবে? যারা কাজ করতো তারা আজকে ওদের কাজ নেই, তাদের কথা আপনারা চিন্তা করতে হবে। আমরা যারা আমরা বলতেছি আমরা মালিক, আসলে তো আমরা মালিক না, আমরা ব্যাংক থেকে টাকা নিয়েছি। আমরা আসলে দিনকে দিন ঋণগ্রস্ত হচ্ছি। এদিকে ডলার সংকটে ঋণপত্র খুলতে ব্যাংকে ব্যাংকে ঘুরতে হচ্ছে উদ্যোক্তাদের। তাই এখাতে পর্যাপ্ত জ্বালানি ও ডলার সরবরাহ নিশ্চিতে নতুন নীতিমালা তৈরি করে আর্থিক সহায়তা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ন্যাচারাল গ্যাসটা এটা একটা আমরা যেটাকে বলি র মেটেরিয়াল, হ্যাঁ, র মেটেরিয়াল। সো র মেটেরিয়াল প্লাস এনার্জি, হ্যাঁ, তার মানে এটা সাংঘাতিক ইম্পর্টেন্ট তাদের জন্য। সরকার তাদেরকে গ্যারেন্টি দিয়েছিল তাদেরকে গ্যাস দেবে। এখন একটা সরকারের দায়িত্ব থেকে যায় যে এগুলাকে, এই ইন্ডাস্ট্রিগুলোকে কিভাবে বাঁচানো যায়। 2024-25 অর্থ বছরের 4 মাসে সিরামিক খাতে রপ্তানি হয়েছে $1,24,00,000 মতো। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় যা 6% বেশি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজার শহরের BIWTA ঘাটে নোঙর করেছে কেয়ারি সিন্দাবাদ। সাথে রয়েছে আরও 2টি জাহাজ। তবে সেন্ট মার্টিনে যেতে শুধু একটি জাহাজ চলাচলে জেলা প্রশাসনের অনুমতি আছে। ট্যুর অপারেটররা বলছেন, ডিসেম্বরে সব টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে, কিন্তু নিবন্ধনের জন্য অ্যাপ ব্যবহার করা যাচ্ছে না। পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের ম্যাক্সিমাম টিকিট হচ্ছে বিক্রি হয়ে গেছে, সোল্ড আউট। কিন্তু আমরা সরকারের যে নিবন্ধন ওটা এখনো পর্যন্ত আমরা লগ ইন করতে পারছি না। ট্যুর অপারেটরও এই সম্পর্কে অজ্ঞ, পর্যটকরাও অজ্ঞ, যার ফলে জটিলতা দেখা দিয়েছে সেন্ট মার্টিন ভ্রমণ। বৃহস্পতিবার দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল কেয়ারি সিন্দাবাদের, কিন্তু পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় সেটা ঘাট ছাড়েনি। আশা করতেছি আগামী 1 তারিখ থেকে কক্সবাজার থেকে যথেষ্ট পর্যটক পাবো এবং এখান থেকে আমরা যেতে পারবো। জেলা প্রশাসক জানান, সরকারি নির্দেশনা না মেনে সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ নেই। আমাদের কাছে আর কোনো আবেদন পেন্ডিং নেই এখন এই মুহূর্তে।
তবে আমরা আশা করি তারা তাদের সুবিধাজনক সময় তারা শুরু করবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে যাওয়া যাবে, রাতে থাকা যাবে না। ডিসেম্বর এবং জানুয়ারিতে যাওয়া যাবে এবং রাতে থাকা যাবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সেন্ট মার্টিনে যেতে পারবেন 2000 পর্যটক। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।